আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আসন্ন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের ঠিক আগ মুহূর্তে তেহরানের পাশে থাকার জোরালো প্রতিশ্রুতি দিয়েছে চীন। সম্প্রতি চীনের রাজধানী বেইজিংয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আগারচি এবং চীনের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে এক দীর্ঘ এবং গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এই বৈঠকের বিস্তারিত তথ্য সামনে এসেছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই সফরের পেছনে প্রধান তিনটি উদ্দেশ্য ছিল। প্রথমত, চলমান যুদ্ধ নিয়ে ইরানের অবস্থান চীনের কাছে পরিষ্কার করা। ইরান একটি শান্তিপূর্ণ এবং দীর্ঘস্থায়ী সমাধান চায়, যা ইরানের সার্বভৌমত্ব রক্ষা করবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ন্যায্য এবং ব্যাপক চুক্তিতে পৌঁছানোর বিষয়েও ইতিবাচক মনোভাব দেখিয়েছে ইরান। দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ছিল ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের আগে বেইজিংয়ের সাথে তেহরানের অংশীদারিত্বের বিষয়টি পুনঃনিশ্চিত করা। যে কোনো পরিস্থিতিতে চীন ইরানের পাশে থাকবে সেই বিষয়টা নিশ্চিত হওয়া। দেখুন, আশঙ্কা ছিল যে ট্রাম্প প্রশাসনের সঙ্গে কোনো চুক্তিতে গিয়ে হয়তো চীন তেহরানের যে স্বার্থ রয়েছে, ইরানের স্বার্থ রয়েছে, সেটা ক্ষুণ্ণ করতে পারে। তবে বেইজিংয়ের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে ভবিষ্যতের কূটনীতি এবং অর্থনীতি উভয় ক্ষেত্রেই ইরানকে পূর্ণ সমর্থন চালিয়ে যাবে চীন। এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই বৈঠক বা যুক্তরাষ্ট্রের চাপ কোনো ধরনের প্রভাব ফেলবে না। তৃতীয় এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো যুদ্ধ পরবর্তী পরিস্থিতি এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার পর মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দুই দেশের কৌশলগত আলোচনা। চীন এবং ইরান উভয়ই মধ্যপ্রাচ্যে নতুন একটি নিরাপত্তা এবং শান্তি কাঠামোর যে কৌশলগত ধারণা রয়েছে তা সমর্থন করে এবং তৈরি করতে চায়। সেটি আসলে কোন ক্যাটাগরিতে বাস্তবায়ন হবে, এবং ইরান যেমনটা বলছে যে হরমুজ প্রণালী পূর্বের অবস্থায় কখনোই ফিরে যাবে না। তারা একটি নতুন বডির মাধ্যমে এখান থেকে টোল আদায়ের বিষয়টাও নিশ্চিত করবে এবং একটি প্রসেসিং থাকবে, যেমনটা বর্তমানে যেই তুরস্কের যে বসপোরস প্রণালীতে রয়েছে সেরকম আরেকটি। যেরকম কোনো যুদ্ধ জাহাজ প্রবেশ করতে হলে ইরানের অনুমতির প্রয়োজন হবে, বা উপসাগরীয় দেশ ছাড়া অন্য কোনো দেশের যুদ্ধ জাহাজ ইরানের অনুমতি নিয়ে প্রবেশ করতে পারবে না। এই ধরনের যে সিস্টেমগুলো বাস্তবায়নের ক্ষেত্রে চীনের সঙ্গে যৌথভাবে আলোচনার মাধ্যমে তারা কৌশল প্রণয়ন করতে চায়। যেমনটা জানা যাচ্ছে, এই ইস্যুটিকে কেন্দ্র করে চীনের সঙ্গে ইরানের গুরুত্বপূর্ণ সমঝোতা হয়েছে। দেখুন, ইরানের সামরিক সক্ষমতার অন্যতম গুরুত্বপূর্ণ একটি অস্ত্র হলো ড্রোন। বিভিন্ন ধরনের কামাকাজি ড্রোন লং রেঞ্জে কম খরচে আক্রমণ করার যে ক্যাপাবিলিটি, সেটি ইরানের অনেকটা বাড়িয়ে দিয়েছে। বলা হতো যে ইরানের কাছে অন্তত ৮০,০০০-এর মতো কামাকাজি ড্রোন রয়েছে। এখন এই ড্রোন সক্ষমতার অনেকটা বড় অংশ ইরান অলরেডি যুদ্ধে ব্যবহার করে ফেলেছে এবং নতুন করে তাদের উৎপাদনও চলছে। এখন তাদের এই ড্রোন উৎপাদন কোনোভাবেই চীনের সহযোগিতা ছাড়া সম্ভব নয়, কারণ চীন থেকে যে পার্টস সাপ্লাই দেওয়া হয় ড্রোনের, তার উপর ইরানের উৎপাদন অনেকাংশে নির্ভরশীল। ইরানি ড্রোনের যে মস্তিষ্ক হিসেবে পরিচিত প্রসেসর বা মাইক্রোচিপ রয়েছে, এর বড় অংশ আসে চীন থেকে। ইরান এমন চিপ ব্যবহার করে যা মূলত সাধারণ ইলেকট্রনিক পণ্য, যেমন খেলনা, ঘড়ি তৈরির জন্য ডিজাইন করা। এগুলো ডুয়াল ইউজ হিসাবে চীন থেকে ব্যাপক পরিমাণে কম খরচে ইরান হাতে পায়। ইরানের বিখ্যাত শায়দ 136 ড্রোন, যে কামাকাজি ড্রোন রয়েছে, তার অন্যতম শক্তির উৎস যে ইঞ্জিন রয়েছে, এটি চীনের স্বল্প মূল্যের তৈরিকৃত ইঞ্জিন। দেখুন, জার্মানির বিখ্যাত যে লিমবেচ L550 ইঞ্জিন রয়েছে, তার চীনা সংস্করণের উপর তৈরি করেই কিন্তু ইরানের ড্রোনগুলো ব্যাপক ভিত্তিতে তার হুবহু কপি ইঞ্জিনগুলোই ব্যবহার করে, যেগুলো চীন থেকে আসে। লং রেঞ্জের আধুনিক ড্রোন তৈরি করলেই হবে না, ড্রোনগুলো নিখুঁতভাবে আঘাত করার জন্য নেভিগেশন সিস্টেম খুব জরুরি। দেখুন, চীনের বাইদু স্যাটেলাইট সিস্টেম ইরান বর্তমানে মার্কিন জিপিএস এর পরিবর্তে চীনের নিজস্ব স্যাটেলাইট নেভিগেশন বাইদু ব্যবহার করছে। এটি ড্রোনকে জ্যামিং প্রতিরোধ করতে এবং দীর্ঘ দূরত্বে নিখুঁতভাবে হামলার পরিচালনার জন্য সক্ষম করে। আর এই বাইদু নেটওয়ার্কের যে সেন্সর সিস্টেম রয়েছে, এখনও চীন থেকে সাপ্লাই হয়। দেখুন, ড্রোনের ক্যামেরা থেকে সরাসরি ফুটেজ পাঠানো এবং রিমোট কন্ট্রোল সিগন্যালের জন্য উচ্চমানের তার এবং যোগাযোগ সরঞ্জাম, যেমন ফাইবার অপটিক কেবল, উচ্চ গতির তথ্য আদান প্রদানের প্রয়োজনীয় ফাইবার অপটিক কেবল ইরান চীন থেকে আনে। এছাড়াও ইরানের যে মহাজের 6 রয়েছে নজরদারি ড্রোন, তার উচ্চ ক্যামেরা এবং সেন্সরগুলো সরাসরি চীন থেকেই কিন্তু সাপ্লাই পায় ইরান। যদি এই সাপ্লাই বন্ধ হয়ে যায়, তাহলে ইরানের ড্রোন সক্ষমতায় বড় ধরনের একটা ব্যাঘাত ঘটবে।
অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইস্যুটিকে কেন্দ্র করে আশঙ্কা ছিল যে চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে কোনো ধরনের সমঝোতা করলে এই সাপ্লাই হয়তো বন্ধ করে দেওয়া হতে পারে। তবে চীন এই ক্ষেত্রে আগাচ্ছির সঙ্গে বৈঠকে নিশ্চিত করেছে কোনো ধরনের সাপ্লাই বন্ধ হবে না, বরঞ্চ এই সাপ্লাই আরও বৃদ্ধি করা হতে পারে। ইরানের প্রয়োজনীয়তা যদি বাড়ে এবং ইরান যদি ডিমান্ড করে আরও বেশি সাপ্লাইয়ের, চীন সেই অতিরিক্ত যে ডিমান্ড রয়েছে এবং সাপ্লাই দেওয়ার ক্যাপাবিলিটি রয়েছে তা পূর্ণ করে ইরানকে পূর্ণ সহযোগিতা করবে, এমনটা তারা নিশ্চিত করেছে। আর এই খবর আমি বলছি না, ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালের মতো যুক্তরাষ্ট্রের যে বড় সংবাদ মাধ্যম রয়েছে সেই বড় সংবাদ মাধ্যম নিশ্চিত করছে যে চীনের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে ইরান কেন্দ্রিক কোনো সমঝোতা হবে না এবং তারা কোনো ছাড় দেবে না, এই বিষয়ে নিশ্চিত করা হয়েছে। এবং চীন সম্পর্কে ঐতিহাসিকভাবেই কিন্তু এই জিনিসগুলো বলা হয় যে চীন কখনোই মিত্রের হাত ছেড়ে দেয় না, যেমনটা পাকিস্তানের সঙ্গেও দেখা গেছে। এইবার ইরানের ক্ষেত্রেও কিন্তু তারা সেই একই ধরনের পলিসি বাস্তবায়ন করতে যাচ্ছে। দেখুন, চীনের পক্ষ থেকে যখন নিশ্চিত করা হয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা যে স্থানে বা যে কৌশলেই পৌঁছাক না কেন ইরানের ইস্যুকে কেন্দ্র করে তারা কোনো ছাড় দেবে না, ঠিক এমতো অবস্থায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে এক পৃষ্ঠার একটি সমঝোতায় আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করার একেবারে দ্বার প্রান্তে যুক্তরাষ্ট্র এবং ইরান হয়তো রয়েছে। আর এমনটাই মনে করছে হোয়াইট হাউস। আগামী ৪৮ ঘন্টার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে তেহরানের অবস্থান জানতে চায় ওয়াশিংটন। যদিও এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবেও সংশ্লিষ্টদের মতে সংঘাত শুরু হওয়ার পর এই প্রথম দুই পক্ষ এতটা কাছাকাছি কোনো সমঝোতার কাছাকাছি এসেছে। এখন এই এক পৃষ্ঠার খসড়া প্রস্তাবে কি আছে দেখুন, যেমনটা জানা যাচ্ছে ইরান সাময়িকভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখবে। এর বিপরীতে যুক্তরাষ্ট্র ধাপে ধাপে নিষেধাজ্ঞা শিথিল করবে এবং বিদেশে আটকে থাকা ইরানের বিপুল পরিমাণের অর্থ ছাড়ের উদ্যোগ নেবে। দেখুন, এই প্রক্রিয়ার পাশাপাশি হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের উপর আরোপিত বিধিনিষেধ তুলে নেওয়ার কথা রয়েছে। তবে এই সমঝোতার অনেক শর্তই ভবিষ্যতে চূড়ান্ত চুক্তির উপর নির্ভরশীল। ফলে যুদ্ধ আপাতত থামলেও দীর্ঘমেয়াদে অনিশ্চয়তা যে রয়েই যাচ্ছে তার আশঙ্কা কিন্তু পুরোপুরি উড়িয়ে দিচ্ছেন না সামরিক বিশেষজ্ঞরা। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে হোয়াইট হাউসের ধারণা ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক অবস্থান বিভক্ত থাকায় যে কোনো চুক্তির ঐক্যমতে পৌঁছানো সহজ হতে পারে না। এমনকি প্রাথমিক সমঝোতাও চূড়ান্তভাবে বাস্তবায়ন ভেস্তে যেতে পারে, এমনটাও মনে করছেন কিছু মার্কিন কর্মকর্তা। এর পূর্বেও একাধিকবার আলোচনা এগোলেও এবং চুক্তির একটা বাস্তবিক প্ল্যাটফর্ম তৈরি হলেও সেই চুক্তি স্বাক্ষর করা সম্ভব হয়নি। কারণ ইরানের মধ্যপন্থীরা যুক্তরাষ্ট্রকে যে ছাড় দিতে চায়, ইরানের বর্তমান যে কট্টরপন্থী ক্ষমতায় রয়েছেন তারা কিন্তু সার্বভৌমত্বের ইস্যুকে কেন্দ্র করে তেমন যে প্রস্তাব রয়েছে তাতে এগ্রি করে না। দেখার বিষয়ে যে এখন চূড়ান্তভাবে পেজিশকিয়ানের সরকার যে প্রস্তাব তৈরি করেছে তাতে চূড়ান্তভাবে ইরানের যে সুপ্রিম কাউন্সিল রয়েছে তা পুরোপুরিভাবে সায় দেয় কিনা বা এটি হতে পারে কিনা। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।